صل وسلم وبارك اللهم صل وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم لا إله لكم ولا رب لكم غيره أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মিল্লাত বয়ান চলতেছিল নবীজির সিরাতের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে আমাদের জন্য যে আদেশ নিষেধ রেখে গেছেন, আমাদের কামিয়াবির জন্য যে পথ বাতলায় গেছেন, ওটাকেই সিরাত বলা হয়, ওটাকেই সুন্নত বলা হয়। যেটাই সিরাত ওটাই সুন্নত। সিরাত শাব্দিক অর্থ চাল চলন, সুন্নত শব্দের অর্থ পদ্ধতি, তরিকা, শাব্দিক অর্থ কাছাকাছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিমাত রেখে গেছেন আমাদের কাছে, এর মধ্যে সব কিছুর আগে এবং সব কিছু থেকে গুরুত্বপূর্ণ তালিম, সেটা হল শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমল হইতে হবে সুন্নত অনুযায়ী। বেদাত মিশে গেলে এটা বেকার হয়ে গেল, ওই আমলটা আমল থাকলো না, তো গুনাহের কাজ হয়ে গেল। বেদাত মিশাই দিলে নেকির কাজ গুনার কাজ হয়ে যায়। ওরকম ঈমানের মধ্যে শিরক মিশাই দিলে ওটা ঈমান থাকে না, ওটা শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়। এই জন্য প্রথম নবীজির প্রথম সিরাত, প্রথম সুন্নত
এক আল্লাহর উপর ঈমান আনো। আগে নামাজ রোজা বলেন নাই, নামাজ রোজা তো অনেক পরে আসছে। নামাজ আসছে নবুয়তের 11তম বৎসর, আর রোজা তো মক্কার 13 বছরে আসেই নেই। রোজা তো আসছে মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে। আগে ঈমান আসছে। ঈমানকে শিরক মুক্ত করো। तमाम अंबिया किराम आलैहिमुस सालामेर এই একই পদ্ধতি ছিল। তারা লোকদের উপরে আগে ঈমানের মেহনত করছে, তো আমলের জন্য আর মেহনত করার প্রয়োজন পড়ে নাই। এটা আপসে আপ এসে গেছে। এর কারণ আমি আগেও বলেছি স্পষ্ট, যে আমাদের শরীরের মধ্যে দুটা পার্ট আছে, দুটা অংশ আছে। একটা হলো কলব, রূহ, আত্মা, এই একটা পার্ট আছে। এবং এটাই আমাদের শরীরের রাজা। আর বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা, চোখ কান নাক, যা কিছু আছে, এগুলো প্রজা। কলব যা সিদ্ধান্ত করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওটাকে বাস্তবায়ন করে। তারা কলবের বিরোধিতা করে না। কলবের সিদ্ধান্তকে, রাজার সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। কলব হল রাজা, আত্মা, এটা হল রাজা। ওটাই আসল মানুষ। বডি তো তার বাহন, সওয়ারি। এই সওয়ারিকে আত্মায় ব্যবহার করতেছে, ওটাই আসল। এই জন্য তার আত্মা যখন চলে যায়, তখন সবাই বলে যে অমুক দুনিয়া থেকে চলে গেছে, সবাই বলতেছে। অথচ আপনি যে দেখেন তার পুরা বডি দুনিয়াতে আছে, তার দুনো চক্ষু আছে, মাথা আছে, হাত আছে, সব আছে। কিন্তু সবাই এক বাক্যে বলতেছে অমুক চলে গেছে, অমুক আল্লাহর কাছে চলে গেছে। তাহলে অমুকটা কি? আমরা যে অমুক শুনলে তার বডি মনে করি, তা তো না। তার বডির মধ্যে আসল যেটা রাজা, বাদশাহ, ওইটা হলো আসল। ওটা চলে গেছে, ওটার কোনো লয় ক্ষয় নেই। বডি তো কবরে বিচ্ছিন্ন হয়ে যাবে, বালু কণার মতো আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু রূহ তো তা হবে না, আত্মা তা হবে না। ওটা নিজের অবস্থায় ইল্লিয়িন, জান্নাতের একটা স্তর, ওখানে থাকবে। অথবা সিজ্জিন, দোজখের বর্তমান নাম হল সিজ্জিন। এটা এই পৃথিবী নামক যে গ্রহ, যার মধ্যে আমরা বাস করতেছি, এইটার পেটের মধ্যে, এইটার পেটের মধ্যে। এই জন্য যে কোনো দিক দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এই পরিমাণ যদি ক্ষুধা যায়, তাহলে আগুন বেরোয় আসবে, আগুন বেরোয় আসবে। ওটাই সিজ্জিন। বৎকারদের রূহ ওখানে চলে যায়, শাস্তি পায়।
তো বলতেছিলাম যে রুহটা হলো বাদশাহ, বাকি সব তার প্রজা। আপনার রুহকে কলব দ্বারা বোঝানো হয়, রুহ সারা শরীরে ছড়ানো, কিন্তু তার মৌলিক অবস্থান কলবের মধ্যে। এই জন্য কলব বলা হয়, যেটা আমরা হার্ট বলি। মূলত হার্ট না, কিন্তু অবস্থানটা এখানে সেই হিসাবে বলা হয়। তো এখানে প্রথমে একটা খেয়াল আসে, আকল কিন্তু ওই জায়গায়। আমরা মনে করি যে আকল বা ব্রেন মাথার মধ্যে, সবাই এটা জানে, কিন্তু কোরআন হাদিস দ্বারা তা বোঝা যায় না। কোরআন হাদিস দ্বারা বোঝা যায় আকল, জ্ঞান, ব্রেন কলবের মধ্যে। যতখানে আকলের আলোচনা আসছে, জ্ঞানের আলোচনা আসছে, সব জায়গায় আল্লাহ কলব শব্দ ব্যবহার করছেন। লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অন্য আয়াতে বলছেন কিয়ামতের ময়দানে সবাই ধ্বংসগ্রস্ত হবে, তবে কারা হবে না? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যতখানে কলব বলা হয়েছে, তাফসীর খুলে দেখেন, সব জায়গায় ব্যাখ্যা করেছে আকল। কোরআনে শব্দ কলব, ব্যাখ্যা জ্ঞান। কেন? আসলে তো কলবের শাব্দিক অর্থ জ্ঞান না, তাহলে এই তাফসীর কেন করা হয়েছে? তো এই জন্য করা হয়েছে যে আরবি গ্রামার অনুযায়ী একটা কায়দা আছে যে পাত্রের নাম দ্বারা জিনিসের নাম রাখা হয়। জ্ঞানের পাত্র হল কলব, তো জ্ঞানের নাম ওই পাত্রের নাম দিয়ে রেখে দিছে। পাত্রের দ্বারা কি হয়? জিনিসের নামকরণ করা হয় পাত্রের নামের দ্বারা। আশ্চর্য, আরবি গ্রামারের কায়দা। তো জ্ঞান কলবে থাকে। হ্যাঁ, কলব কাজ করার জন্য আকলের সাহায্য নেয়। কলব যে কাজ করে সে সাহায্য নেয়। কারণ দেখেন না, আমরা কম্পিউটারে কত কাজ করি, কিন্তু ওই কাজগুলো করার জন্য সে একটা মেশিনের সাহায্য নিচ্ছে। সেই মেশিনটা ওর থেকে কিন্তু আর এক জায়গায়। আজকালকার যে কম্পিউটার আসতেছে আলাদা না, ঠিক এরকম কাজ সব করতেছে আকল, কলব। হ্যাঁ, সে সাহায্য নিচ্ছে ব্রেনের, কিন্তু ওইখানে মূলত কাজ হচ্ছে না, কাজ কলবে হচ্ছে। এই জন্য হালাল রিজিকের উপরে জোর দেওয়া হয়। হালাল রিজিকের উপরে জোর দেওয়া হয়। রিজিক হালাল হলে সে কলবের মধ্যে হালাল রক্ত সঞ্চালিত হয়, তখন তার ধ্যান ধারণা, তার জ্ঞান গরিমা, তার পরিকল্পনা সব সুন্দর হয়, সব সুন্দর। তার নিজের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, দুনিয়াবাসীর কল্যাণ, কল্যাণের চিন্তা ছাড়া তার কলবে আর কোনো চিন্তা আছে না। সে শত্রুরও ক্ষতি করার চিন্তা করে না, তাকেও সুপথে আনা যায় কিনা এটা চিন্তা করে। দেখেন, আর যদি সে হারাম খায়, সুদ ঘুষ যত আছে, ধোঁকাবাজি ফাঁকিবাজি, 2 নম্বরই করে মানুষ টাকা অর্জন করতেছে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। এই টাকা দ্বারা খানা খেয়ে যে রক্ত তৈরি হয়,
এই রক্ত যখন কলবে যায়, হার্টের মধ্যে যায়, এখানে ভালো কোনো চিন্তা আসে না। এখানে যত গুনাহ, জিনা, ব্যভিচার, খুন খারাপি, কোন প্রতিদ্বন্দ্বীকে গুম করবে, হ্যাঁ, এই সব চিন্তা তখন আসে। সব চিন্তা তখন আসে মাথার মধ্যে। যদি জরিপ চালানো হয়, যত স্বৈরাচার আছে, ডাকাত আছে, প্রত্যেকের রিজিক হারাম। হারাম রিজিক তাদেরকে আরো বেশি করে গুনার দিকে নিয়ে গেছে। কলব সবকিছুর কেন্দ্রবিন্দু। এই জন্য হালাল রিজিকের উপরে তাকিদ দেওয়া হয়। নিজেও হালাল রিজিক খাইতে হবে, সন্তানদেরকেও খাওয়াইতে হবে, তারাও যাতে নষ্ট না হয়, জাহান্নামী না হয়। তো বলতেছিলাম, কলব যেহেতু আসল, আপনারা জুমার নামাজে আসছেন, আগে আপনার কলবের মধ্যে এটা সিদ্ধান্ত হয়েছে যে আমি জুমার নামাজে যাব, যে বয়ান শুনব, নামাজ পড়ব, নামাজের পরে প্রশ্ন উত্তর হয়, অনেক জরুরি মাসলা মাসাইল আলোচনা হয়, এগুলো শিখব। এগুলো আগে আপনার কলবের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হওয়ার পরে এটা বাস্তবায়ন করার জন্য আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার হাতে, হ্যাঁ, জামা কাপড় গ্রহণ করছে, পরিধান করছে, হ্যাঁ, কিছু হাতে কিছু টাকা নিছে, রিক্সা ভাড়া, পাও চলতে আরম্ভ করছে, আপনার চক্ষু রাস্তা দেখাইতে আরম্ভ করছে। সব এটা সাপোর্টে আপনাকে সহযোগিতা করছে, যার বিনিময় আপনি এখানে উপস্থিত হয়েছেন। প্রথম সিদ্ধান্ত আপনার কলব করছে, এটা আপনার হোল বডি বাস্তবায়ন করে দিচ্ছে। এই জন্য এই 1,24,000 বা কম বেশি পয়গম্বর সকলেই প্রথম মেহনত কলবের উপর করছে। সকলেই এটাকে ঠিক করতে পারলে, রাজা ঠিক হইলে প্রজা ঠিক হয়ে যাবে। বিভিন্ন দেশের ইতিহাস আছে, রাজা প্রথম মুসলমান হয়েছে তো এক টাইমে পুরা দেশ মুসলমান হয়ে গেছে। ইন্দোনেশিয়া, আরো কিছু কিছু দেশের ঘটনা আছে, একজন মুসলমান হয়েছে, পুরা দেশ মুসলমান হয়ে গেছে একজনের কারণে। আরবিতে প্রবাদ বাক্য আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। এই যে চেঙ্গিস খানের কথা শোনেন, চেঙ্গিস খান, হালাকু খান, হ্যাঁ, এরা মঙ্গোলিয়া থেকে আইছিল, মুসলমানদেরকে কচু কাটা করছিল। প্রথম এদেরই নাতিপোতাদের একজন মুসলমান হয়, চেঙ্গিস খানের নাতিপোতাদের একজন মুসলমান হয়। লম্বা ইতিহাস। এই একজন মুসলমান হওয়ার কারণে চেঙ্গিস খানের পুরা বাহিনী মুসলমান হয়ে যায় একজনের কারণে, সব মুসলমান হয়ে যায়। এবং তারা ইসলামের যে ক্ষতি করছিল, এই ক্ষতিপূরণের জন্য তারা জান প্রাণ দিয়ে আবার চেষ্টা করছে। তারা না বুঝে ইসলামের এত ক্ষতি করছে। সেদিন বাগদাদ যখন হামলা করে, হ্যাঁ, দজলা, ফোরাত, মুসলমানদের রক্তে নদীর পানি লাল হয়ে গেছিল। এবং কোন কোন দরিয়া যেখানে মুসলমানদের কিতাব নিক্ষেপ করছিল, কিতাব
তখন কলমে লেখা কিতাব হইত, কলমে লেখা কিতাব হইত। সেসব কিতাব এখন পাওয়া যায় না। এই কিতাব ফেলে দিছিল দরিয়ার মধ্যে, তো পানি কালো হয়ে গেছিল, বহুত ক্ষতি করছে। এরা পড়াবার চেষ্টাও করছে তাদের সাধ্য অনুযায়ী। আমার একটা কথা বলার উদ্দেশ্য ছিল, তো ওদের একজন মুসলমান হয়েছে তো পুরা সবগুলো মুসলমান হয়ে গেছে। এই জন্য আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম সকলের মেহনতের ধারা এক। লোকদের কলমের পরে মেহনত করো, কলমে ইমান ফিট করে দাও, ইমান বসায় দাও, আমল সে তালাশ করে নেবে, আমল খোঁজ করে নেবে। দেখেন নবুয়তের 11তম বৎসর, 11তম বৎসরে নামাজ আসতেছে। কত জবরদস্ত মেহনত করা হয়েছে ইমানের উপরে। এই মেহনত করা হয়েছিল বলেই যখন মদ হারাম করা হলো, খালি একটা লোক মদিনায় চক্কর দিয়ে আসছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল খামর কদ হুররিম, একটা ঘোষণা করে আসছে, লোক সকল মদ হারাম হয়ে গেছে। যার ঘরে যা ছিল সব পাত্র ভেঙে ফেলছে, রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। এটা যে তাকে করতে যায় নাই, যে রাসূলের একটা সংবাদ শুনলাম, এটা কি ঠিক? তাকে করতে দেয় নাই, ইমান বনে গেছিল। ইমান হওয়ার কারণে তাদের ইমানের দাবি এটা ছিল, এটা হারাম হওয়াই উচিত, হওয়াই উচিত। একটা ঘটনা হয়েছে, হারাম হয়ে গেছে। অথচ আপনি আইন করে বন্ধ করতে যান, আইন করে বন্ধ করতে যান, রেজাল্ট কি হবে? যে কজন এখন খাইতেছে ডবল হবে। মানুষের স্বভাব নিষেধ করে ওইদিকে বেশি করে যায়। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যারা নিষেধ করা হয় ওই দিক বেশি ধাবিত হয়। এক আজীব বৈচিত্র্য আখলাক মানুষ। এর জন্য কানুন করে নিষেধ করলে, সংসদে আইন পাস করে নিষেধ করলে আর বেশি লোক খাবে। ওপেন আছে তার থেকে বেশি। কিন্তু দিল যদি তৈরি হয়ে যায়, ইমানের মেহনত করে দিল যদি তৈরি হয়ে যায়, তো উঠে যাবে, অটোমেটিক উঠে যাবে, উঠে গেছিল। এই জন্য ওনারা নবীজি যখন নাকি নবুয়ত পাইলেন, তো এই একটাই আওয়াজ লাগাইলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তখন সমাজের মধ্যে কত রকম সমস্যা যে ছিল, আমরা বিগত কয়েক মাস দেখছি। পেরেশানি কাকে বলে? হ্যাঁ, এর থেকে অনেক বেশি পেরেশানি ছিল। আমরা যারা প্রত্যক্ষ করলাম, এরকম দিনের আগেও গেছে, এর আগেও গেছে। সবার পাল্লা এক সমান, কেউ ফেরেশতা না। আগেরটা এক গ্রুপ ঘটাইছে, পরেরটা আর এক গ্রুপ ঘটাইছে, তো সমান। তো এর থেকেও কঠিন দিন ছিল আরবের। কথায় কথায় খুন, কথায় কথায় খুন, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, শরাব পান, এগুলো তো কোন বাদ বিচার ছিল না। যার যা মনে চাইছে। এই হাজার সমস্যা সামনে নিয়ে নবীজি সমাধান দিচ্ছেন একটা। কি সমাধান? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, আর কোন উপাস্য নেই। এই একটা কথা বিশ্বাস করো, তুফলিহু, তোমরা কামিয়াব, সাকসেসফুল। দুনিয়াতে, কবরে, হাসরে, আখিরাতে, সব জায়গায় কামিয়াব। একটা কথা বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই। এটাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব, এটাকে বলা হয় শিরিক মুক্ত ঈমান। নবীজি দীর্ঘ সময় ধরে এটাই উম্মতকে বুঝাইলেন যে তোমরা শিরিক মুক্ত ঈমান আনো। মূল ঈমান তো কাফেরদেরও ছিল, মূল ঈমান কিন্তু কাফেরদেরও ছিল, কিন্তু তারা শিরক করত। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে দেখেন, কোরআনের বিভিন্ন আয়াতে দেখেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলতেছেন, তুমি যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো যে তোমাদের আসল সৃষ্টিকর্তা কে, এই আসমান জমিনের সৃষ্টিকারী কে, মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো, তারা বলবে যে আল্লাহ। তো মূল ঈমান তো তাদের আছে, তো কোরআনের আয়াত তো এক জায়গায় না, বহু জায়গায়। ওয়ালাইন সাআলতাহুম, যদি তুমি মুশরিকিনদেরকে প্রশ্ন করো, সাআলতাহুম মানে প্রশ্ন করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো বলবে না রাম সৃষ্টি করছে। রামের কথা বলবে না, হ্যাঁ, লক্ষণের কথা বলবে না, দুর্গার কথা বলবে না, কালীর কথা বলবে না, কারো কথা বলবে না। তারা বলতেছে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করছে, এর মধ্যে কেউ শরীক নেই। তো মূল ঈমান তো তাদের আছে। সমস্যা কি? তারা শিরক করত। শিরক মানে তারা বলতো সবকিছু আল্লাহ করছে, তবে তিনি আবার বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন খোদা, ছোট ছোট খোদাদেরকে ভাগ করে দিচ্ছেন। যেরকম বাদশাহ বা প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে বিভিন্ন লোকেরা ভাগ করে দেয়। এরপরে তারা কিয়াস করত, দুনিয়ার উপরে কিয়াস করত, বড় খোদা তো আল্লাহই, কিন্তু উনি আবার বিভিন্ন লোকের একটা দায়িত্ব দিচ্ছে। কারণ ওই জিনিসটা চাইতে হলে বড় খোদার কাছে চাওয়াটা বেয়াদবি, তাকে ডিস্টার্ব করা। উনি একজনকে দায়িত্ব দিচ্ছে, তা ওনাকে চাইতে হবে। এই জন্য তারা বিভিন্ন শিরক করত। অথচ তাদের এই ধারণা টোটাল গলত। আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দেয়নি, না কোনো ফেরেশতাকে, না কোনো নবী রসুলকে। কোন নবী রসুলের কাছে কোনো পাওয়ার দেওয়া হয়নি। আপনি বিপদ নিয়ে যান কোন রসুলের কাছে, রসুলের হায়াতে, উনি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ এই লোকটা আমার কাছে আসছে, বিপদে পড়ছে, তুমি তার বিপদ দূর করে দাও। কাকে বলবেন? উনি বলবেন এই বিপদ দূর হয়ে দাও, ঠিক করে দিলাম, যাও। জিব্রাইলকে পাওয়ার দেওয়া হয়নি, কাউকে পাওয়ার দেওয়া হয়নি। তিনি একক, তিনি আমাদের মতো না যে একজন কথা বললে আমি আর একজনেরটা শুনতে পাই না। আল্লাহ এরকম না। আল্লাহর সাথে একই সময় কয়েক কোটি মানুষ কথা বলতেছে, আল্লাহ ওই কয়েক কোটি মানুষের কথা এক সমান শুনতেছেন এবং তাদের সমস্যার সমাধান করতেছেন। এই কথাটা মুশরিকিনরা বুঝতে পারে নাই
যে আল্লাহ এত কোটি মানুষের কথা এক সেকেন্ডের মধ্যে এক সমান শুনতে পারতেছে, এক সমান, কারটা কম বেশি না। তাদের শিরক করা যাবে না। নবীজি বুঝাইছেন আল্লাহ যে সত্তা, এই সত্তার মধ্যে শিরক করবা না, তাকে এক মনে করবা। ইহুদিরা আল্লাহ সত্তা মানছে দুইজন, দুই খোদা, আল্লাহ আর উজাইর। খ্রিস্টানরা আল্লাহ সত্তা মানছে তিনজন, আল্লাহ, আল্লাহ ছেলে, আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ। অগ্নি পূজকরা আল্লাহ মানছে দুইজন, ইয়াজদা, আহরামান। একজনের দায়িত্ব নেয়ামত দেওয়া, আর একজনের দায়িত্ব বিপদ দেওয়া। অগ্নি পূজকদের দুই খোদা। আর হিন্দুরা তো কোনো লিমিটেড নেই, যেখানে শক্তি দেখছে ওইটাই খোদা। তুলসী একটা খোদা, তুলসী গাছ একটা খোদা তাদের, বট গাছ একটা খোদা, গাভী একটা খোদা। এই করতে করতে এমন খোদা মানছে মুখে আনা যাবে না, এটাও খোদা। আজীব অবস্থা তাদের। সবচেয়ে খদ্দেমান বেকুব জাতি হলে এরা আল্লাহর জমিনে শাররুদ দাওয়াব, নিকৃষ্ট প্রাণী এরা। মুসলমান অনেকে মনে করে মাজার থেকে হয়, তার খাজা বাবা থেকে হয়, সে যেখানে বিপদে পড়ুক ওইখান থেকে খাজা বাবা তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। শিরক। এটা কোন নবী রসুল পারে নাই, এর খাজা বাবা করতে পারে? এটা আমাদের রসুল পারে নাই, তিনি সমস্ত নবীদের সর্দার। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহর সাথে কারো কথা বলার সাহস হবে না, যে আল্লাহ হিসাবটা শুরু করে একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার এই পাওয়ার নেই যে আপনি এখানে বিপদে পড়ছেন, উনি আপনাকে এখান থেকে উদ্ধার করবেন। বিভিন্ন যুদ্ধে দেয় সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, নবীজি তো একজনও বাঁচাইতে চেষ্টা করেন নাই বা বাঁচান নাই, তাকেই ক্ষমতা দেওয়া হয়নি, তাকেই ক্ষমতা দেওয়া হয়নি। তিনি গায়েব জানতেন না, দূরের থেকে সাহায্য করতে পারতেন না। তো আল্লাহর সত্তার মধ্যে কাউকে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। সত্তা এক, সত্তা এক। 2 নম্বর সব শিরকের বিষয় বলতেছে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরক করা যাবে না, সত্তার মধ্যে করা যাবে না, ইবাদতের মধ্যে করা যাবে না। মাজারে মান্নত মানে, মাজারে তওয়াফ করে, মাজারে প্রার্থনা করে, এগুলো সব আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করতেছে, কোনো সুযোগ নেই, তার ঈমান বাতিল। ঈমানের সাথে শিরক মেলালে ঈমান বাতিল হয়ে যায়। তো আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। সৃষ্টি তার, ইবাদতের যোগ্য তিনি, যিনি সৃষ্টি করছেন, যিনি লালন পালন করতেছেন, যিনি সুস্থতা দান করছেন, যিনি হায়াত দান করছেন, সবকিছু যিনি করছেন এককভাবে, ইবাদত এককভাবে তারই প্রাপ্য। আমাদের কোনো কিছুতে অন্য কেউ শরীক নেই, ইবাদত অন্য কেউ পেতে পারে না, কেউ ইবাদতের উপযুক্ত না। কাউকে সিজদা করা যাবে না, কোন পীরকে সিজদা করা যাবে না, তাহলে ঈমান থাকবে না। অথচ দেখেন সবচেয়ে বড় শিক্ষিত লোকেরা, গ্রাজুয়েটরা, এই সুরেশ্বরী অমুকশ্বরী যে এদের সিজদা করতেছে, এক একজনের সার্টিফিকেট এক এক বস্তা, কিন্তু আর এক দিক দিয়ে তারা এক ল্যাংটা ভণ্ড এখানে সিজদা করতেছে। গরুর কাতার লয়ে নিজেও গরু হয়েছে। এই ডিগ্রি কি কাজে লাগবে? হক বাতিল বোঝে না, তাওহীদ আর শিরকের পার্থক্য বোঝে না, এই ডিগ্রি কি কাজে লাগবে? পেট পালার জন্য? ডিগ্রি তো আল্লাহকে পাওয়ার জন্য। যে ডিগ্রি দিয়ে আল্লাহ পাওয়া যায় না,
পেট তো জাহেলরা পালতেছে। জাহেল মূর্খ একটা ক ব ঠ লিখতে পারে না, এরও সে পেট পালতেছে। পেট পালতে ডিগ্রি লাগে? ডিগ্রি তো আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। আল্লাহর যে সিফাত আছে, 99টা নাম আছে, এই সিফাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। এই সিফাত আর কারোর ভিতর নেই। হ্যাঁ, এর কিছু ঝলক আমাদের মধ্যে থাকতে পারে। আল্লাহ রহিম, দয়ালু, তা আমরাও কিছু কিছু দয়া করতে পারি, কিছু কিছু। তো কয়েকবার উল্টাপাল্টা করলে আর করবো না, কাড়ায় ধরে বের করে দিব, দয়া টয়া শেষ। আমরাও মাফ করি, কিন্তু আল্লাহর মাফ করা আমাদের মাফ করা এক। 80 বছর আল্লাহ সব সেরেক করতেছে, 80 বছর সেরেক করতেছে, মূর্তি পূজা করতেছে, একে আল্লাহ সুস্থ রাখছে, ঠিক মতো খাওয়ান দিচ্ছে। আপনি দিবেন? 80 বছর আপনাদের নাফরমানি করলে তার খাওয়ান দিবেন? খানা দিবেন আপনি? আল্লাহর এই সিফাত হুবহু এইভাবে আর কোন কারোর মধ্যে নেই, বিশ্বাস রাখতে হবে। এসব কিন্তু ওই তাওহীদ, শিরক মুক্ত ইমানের কথা। সর্বশেষ কথা, পালনেওয়ালাকে। পালনেওয়ালা আল্লাহ, এটা একটু ব্যাখ্যা লাগবে। রুহের জগতে আল্লাহ এটা হল করে দিছে, রুহের জগতে এটা হল করে দিচ্ছেন। কিন্তু এই যে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের পালনেওয়ালা নই, এটা হল করছেন। কোরআনের প্রথম সূরা ফাতিহা, সেখানে আল্লাহর প্রথম সিফাত আনা হয়েছে এটা। আল্লাহ তো অনেক সিফাত, অনেক গুণাবলী, কিন্তু কোরআনের প্রথম সূরার মধ্যে আল্লাহ শব্দের সাথে তার কি গুণ আনা হয়েছে? আলহামদুলিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি রব্বিল আলামিন, পুরা বিশ্ব জগতের পালনেওয়ালা। শুধু আপনার আমার না, পিঁপড়াকেও টাইম মতো রিজিক দিচ্ছেন। স্থলে যে মখলুক আছে, এর থেকে কয়েক গুণ বেশি মখলুক পানির মধ্যে, পানির মধ্যে যে প্রত্যেককে টাইম মতো রিজিক দিচ্ছে, প্রত্যেককে, সবাই পালনেওয়ালা। তো কোরআন এটা আল্লাহ হল করে দিচ্ছেন, এবং নবীজি এর উপরে দীর্ঘ মেহনত চালাইছেন। কবরে ইমানের পরীক্ষা হবে, হাসরে আমলের পরীক্ষা হবে। কবরে ইমানের পরীক্ষা হবে, হাসরের ময়দানে আমলের পরীক্ষা হবে। তো ইমানের পরীক্ষার মধ্যে প্রথম প্রশ্ন এটা, তোমার রব কে ছিল? তুমি পালনেওয়ালা কাকে বিশ্বাস করতে? কিন্তু এই বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ, আজকে টাইম হইতেছে না। যে আল্লাহ রুহের জগৎ এটা বুঝাইলেন, প্রথম সূরা তো এটা বুঝাইলেন, আর কবরে এটা নিয়েই প্রথম প্রশ্ন। আর আমাদের সব গন্ডগোল কিন্তু ওই জায়গায়। মুখে সবাই বলতে রাজি আছি আল্লাহ পালনেওয়ালা, কিন্তু চাকরি চলে গেলে মুখ ব্যাখ্যা করে বসে থাকবে। এরম কেন? আল্লাহ এরম একটা কাজ করলো, আমার কি কি অন্যায় করছিলাম আমি, অথচ কিচ্ছু না। একটা পিয়ন চেঞ্জ হইতেছে, 8টা পিয়ন আসবে আপনাকে রেজেক্ট পৌঁছানোর জন্য। চাকরি চলে গেছে, একটা পিয়ন বাতিল হয়ে গেছে। তা আল্লাহর কাছে তো লাখ লাখ পিয়ন, আর একটা পিয়ন দিয়ে আপনাকে রেজেক্ট দিবে, লাখ লাখ পিয়ন। আপনার মুখ বেজার করার, আল্লাহর উপরে নাখোশ হওয়ার দরকার নেই। তো তাওহীদের এই বিষয়টা বহুত জরুরি। এরপরে ইনশাআল্লাহ আর একটু ব্যাখ্যা দেওয়া হবে, যাতে এটা আল্লাহ আমাদের দিলের মধ্যে বসাই দেয় এবং আমরা শিরক মুক্ত ঈমান হাসিল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।